পুরো শরীরে মানে বিবস্ত্র দাগ, মানে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর দাগ, মানে পুরো মুখ আপনার এখানে খামচানো, এখানে থেতলানো, মাথায় ভয়ঙ্করভাবে আঘাত করা, এই জায়গাটা এই পুরোটা পোর্শনটা হচ্ছে আপনার থেতলানো মাথা, এই পুরো মুখগুলো হচ্ছে মানে আমরা যখন অনেক হিট করব কিল খুশি দেখবেন এগুলো ফুলে যায়, ফুলে গিয়ে এগুলো কালশিটে হয়ে যায়, নীল হয়ে যায়, পুরো পিঠ ঘাড়। হ্যাঙ্গিংয়ের কিন্তু ভাই একটা দাগ থাকবে, হয় গলা ঝুলে যাবে, কেটে যাবে, এটা ডিপ থাকবে, এটা কিন্তু একটা 2-4টা দাগ থাকবে না এখানে। আপনারা তো এরকম কেস আরও আগেও দেখেছেন। হ্যাঙ্গিংয়ের কিছু আলামত, যে আলামতগুলো থাকে সেই আলামতগুলো ছিল না ওখানে। পুরোটা শরীরে হচ্ছে আপনার কালশিটের দাগ। তা একটা সেলফ হ্যাঙ্গিংয়ে পুরো শরীরে কালশিটের দাগ হবে না, সে তো একটা আপনার দাগ থাকবে, মারা গেছে, সে হ্যাং হয়ে মারা গেছে। খামচির দাগ, পুরো ঠোঁটটা কালো, পুরো মাথাটা মনে হচ্ছে আপনার ধরেন হাতুড়ি বা শিলপাটার কোনো একটা থাকে যেটা শক্ত, এরকম কিছু দিয়ে বাড়ি দেওয়া মাথায়, মাথার মধ্যে আঘাত করা, পায়ের মধ্যে পাটা ভাঙানো, হাতটা ভাঙা, হাতটা এরকম করা। আমাদের যে লাশ ঘরে যে লোকটা ছিল, আমাকে উনি তো প্রথম লাশটা দেখো, ওনারা কিন্তু ভাই অনেক শক্ত মনের মানুষ, ওনারা কিন্তু এসব দেখে বদার না, এটা কিন্তু ইউজুয়ালি এরা দেখেই এটা পচা গলা লাশ দেখে অবশ্য। কিন্তু আমার ভাতিজির লাশটা দেখে উনি বলতেছে যে উফ, এটা কি করেছে, মানে ওনাদের মুখ থেকে এরকম উফ মানে আফসোস করে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ওনারা নর্মালি এইসব লাশ দেখুন আর এরকম করেন না। তো উনি বলতেছে যে এটা কী করলো, এটা তো এটা এইভাবে কেন এত ভয়ঙ্করভাবে মারে কেউ কাউকে। তো আমরা তো তারপর হচ্ছে 1:30টা নাগাদ হচ্ছে মিরপুর মডেল থানা থেকে যিনি তখন ওখানে ওই সময় যাকে আয়ও করা হয় এসআই কাঞ্চন নাহার, উনি আসেন। আসার পর মানে সুরতাহাল তো করতে হবে, সুরতাহাল করার জন্য উনি দেরি করে আসেন, মানে আমরা চাচ্ছি, কারণ দেখবেন মর্গ কিন্তু 4টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমাদের সুরতাহালটা আর সুরতাহাল করতে আর্লি করতে হয়, কারণ আপনার যে যে আলামতগুলো থাকে এগুলোর জন্য কিন্তু আপনাকে সুরতাহাল তাড়াতাড়ি করতে হবে, কারণ মানে বডি কিন্তু ডেড বডি কিন্তু আস্তে আস্তে সেগুলো ইনভিজিবল হতে থাকে যেগুলো আছে। তো উনি আসেও অনেক দেরিতে, 1:30-2টার দিকে আসেন, 1:30টার দিকেই আসেন উনি। ওর সময় আসার পর হচ্ছে আমরা উনি এসে, আমি ওই সময় অবশ্য হসপিটালে ছিলাম, থানায় ছিলাম তখন, আমি মামলার জন্য থানায় ছিলাম। তো উনি ঢুকে হচ্ছে আমার ভাস্তিকে হচ্ছে উনি ঢুকে তুচ্ছতাচ্ছিল্য, খুব গালিগালাজ করছে, আমার রিলেটিভকে গালিগালাজ করছে, আই সংসার করতে পারিস না, বিয়ে করছিস তাহলে বিয়ে বসছিস কেন, সংসার করে না, এগুলো এরকমই, মানে আমি আসলে ওই ভাষা ইউজ করতে চাচ্ছি না। তো এরকম তুচ্ছতা, একটা ডেড বডিকে আপনি এগুলো তুচ্ছতা ছিল কেন করবেন? আপনার কাজই তো হচ্ছে ডেড বডিটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, যে তার অ্যাকচুয়ালি ডেড বডিতে কী কী দাগ আছে। উনি যে কোনো দাগ দেখতেছে বলতেছে এটা নর্মাল। আপনি কি একটা ডেড বডির মাথায় আঘাত, এটা কি নর্মাল? আপনি একটা ডেড বডির পুরো শরীরে খামচির দাগ, এটা কি কখনো নর্মাল? আপনার ডেড বডির পা ভাঙা, এটা কি নর্মাল? আপনার ডেড বডির পায়ের মধ্যে শিক পোড়ার দাগ, এটা কি নর্মাল হতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন। উনি বলছে এগুলো, উনি শ্রুতহল রিপোর্টে দিয়েছে এটা এই এই পোর্শন ঠিক আছে, ওই পোর্শন ঠিক আছে, হুইচ ইজ নট, কোনো পোর্শনই ঠিক নাই। আপনাদের ছবি দিলে আপনারা দেখতে পাবেন, আপনাদের নিজ চোখে দেখে যদি বলেন, যে আপনাদের দেখলে তো বুঝবেন যে আসলে ঠিক আছে কি না। কিছুই ঠিক ছিল না, পুরোটা শরীর কালো, পুরোটা শরীরে হচ্ছে মায়ের দাগ, টর্চারের দাগ। তা আমি ওনাকে রিচ করার ট্রাই করি, উনি আমার সাথে আসলে কোনো ধরনের কমিউনিকেশন করেননি, উনি চলে যায়। যাওয়ার পর তারপর আমি বারবার হচ্ছে থানায় খবর পাঠাই যে আমাকে সুরতাল হসপিটাল থেকে বলছে যে ম্যাডাম আমরা যদি 4টার আগে না পাই আমাদের তো মর্গ বন্ধ হয়ে যাবে, আপনাদের কিন্তু আজকে পোস্টমর্টম হবে না, আপনারা একটু তাড়াতাড়ি করেন। উনি কিন্তু, আমি লাস্টলি পরে গিয়ে আমি অনেক ওনাদেরকে হসপিটাল থেকে আমি ফোন দিয়েছি, আমি হসপিটাল থেকে ফোন দেওয়ার পর ঠিক 4টা বাজে আমি এর মধ্যে আমি ডুম ঘরে চলে যাই, মর্গে চলে যাই। আমি গিয়ে উনি ছিলেন যতনদা, খুবই ভালো মানুষ একজন, ওনার জাস্ট আমি রিকোয়েস্ট করে বলেছি প্লিজ আমার যতটুকু আমি অ্যাজ এ ভিকটিম হয়ে আমি হাতে পায়ে ধরে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটু সময় দেন, নর্মালি 4টার পর কেউই থাকে না, বন্ধ হয়ে যাবে। আমি বলেছি যে ওনার রাস্তায় আছে, এখন 2-1 মিনিটের জন্য আপনারা যদি বন্ধ করে দেন তাহলে তো অনেকটা আমরা পিছিয়ে যাব। তো বলার পর উনি আসলে মানবিকতা, ডুমরা কিন্তু মানবিকতা আসলে দেখায় না বললেই চলে, কিন্তু উনি মানবিকতা দেখিয়েছেন আমার ভাস্তির জন্যে। ভাতিজি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে ছিল, ও খুব ভালো স্টুডেন্ট ছিল, স্কাউটে ছিল, এনসিসিতে ছিল, ও ভালো একটা মান্থলি একটা 6 ডিজিটের একটা অ্যামাউন্ট ও ইনকাম করতো। আর আমরা
যে ফ্রিল্যান্সিংয়ে খুব মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্ট ওর কাছ থেকে প্রতিবার নিয়ে যাওয়া হতো। মানে প্রতিবারই হচ্ছে যতবারই উদ্যোগ করতো, যত মাস শেষে হলেও হচ্ছে ওই টাকাটা নিয়ে যায়। ও জানতে পারে ও একটা 2 বাচ্চা সহ একজন মহিলার সাথে ওনার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও লোকটা জড়িত ছিল। আর ও যখন এটা নিয়ে জানতে পারে যে ওর টাকাগুলো সে আরেকটা এরকম একটা এজেড মহিলার পিছনে খরচ করে, ওই স্বাভাবিক একটা বউ তো বলবেই না যে আমার আমার টাকা আমার, সে অডিও আছে, ওই অডিও ক্লিপটা 2টা অডিও ক্লিপ আমি আপনাদেরকে দিব, ওখানে স্পষ্ট বারবার বলছিল যে আমার এত কষ্টের টাকা, আমার এত কষ্টের টাকা, তুমি আরেকজনকে খাওয়াবা, এটা তো হইতে পারে না। তখন আবার ও দেখবেন খুব বিকৃতভাবে হাসতেছে।